চিকিৎসার দায়িত্ব কেউ যদি নেয় তাহলে সারা জীবন তার পাশে থাকবো। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে প্রতিবেদনটা দেখছেন তাদের সকলকে আন্তরিকভাবে প্রীতি ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকে আমরা এসেছি বেড়িবাঁধ সংলগ্ন মিরপুর 1-এ নবেরবাগে এক অসহায় পরিবারের করুণ কাহিনী নিয়ে আপনাদের সামনে। কত কষ্টে জীবনযাপন করছে তারা, তাদের জীবনে জানা অজানা নানান তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরতে আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনার পরিবারে কয়জন? 7 জন। 7 জন। কে কে? মা, আব্বু, 2 ভাই, আমি একা, আর ভাবি আর বাবু। আপনি কি পড়াশোনা করেছেন? 5 পর্যন্ত পড়ছিলাম। কয় বছর আগে পড়াশোনা ছেড়ে দিয়েছেন? 3 বছর। 3 বছর। কেন পড়াশোনা করলেন না আপনি? টাকার অভাবে। টাকার অভাবে? কেন, কি হয়েছে? আপনাদের পরিবারের সমস্যাটা কি? সবাই বেকার। ভাইয়া একটা কাজ করতে, ভাইয়া অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ কাজ করতে পারে না। তোমার ভাইয়ের কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে? ডিস্ট্রিক্ট গাড়িতে গাড়ি চালাতো, সেখান থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে? জি। সেটা কবে? 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। যখন তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্টের খবরটা শুনতে পারলে তখন তোমার কাছে কেমন লাগলো? আমার আব্বু আম্মু সবাই কান্নাকাটি করা শুরু করলো। তারপর সবার থেকে টাকা উঠাইয়া তারপর আমরা মেডিকেলে গেলাম, পঙ্গুতে। পঙ্গু মেডিকেলে গেছো? জি। তো চিকিৎসা কি চালাতে পারছো? ওই যে মানুষ থেকে টাকা উঠাইছে। এখন তার কি অবস্থা? এখনো এত সুস্থ না, কেউ ঘরের কাজকাম করে না, শুধু এই ভাইয়ারাই করছিল। ভাইটা কাজ করেছিল, এখন এই ভাইটাই অসুস্থ, তাহলে কাজ করবে কে? আচ্ছা, আপনি যে পড়াশোনা করেনি, আপনার কাছে কেমন লাগতেছে যে অন্যান্য মেয়েরা তো স্কুলে যায় কিন্তু আপনি ক্লাস 5 পর্যন্ত পড়ে আর পড়াশোনা করার সুযোগ পাননি? টাকার অভাবে পড়তে পারিনি। তো এখন আপনি কি করছেন? এখন বাসায় রয়েছি, গার্মেন্টসে ঢুকতে পারতেছি না করোনা লেগে। আপনি কি গার্মেন্টসে কখনো চাকরি করেছেন? জি। কয় বছর হয়েছে করছেন? 2 বছর। 2 বছর কাজ করেছেন। তো আপনাদের ফ্যামিলি এখন কিভাবে চলছে? পরিবারের লোকজন, ভাই তো একটা অসুস্থ হয়ে পড়ে আছে, বড় ভাই কি করে? ছোট ভাই। ও ছোট ভাই। জি। আপনার কয়টা ভাই? 2 ভাই। জি। অসুস্থ হয়েছে কে, বড় ভাই নাকি ছোট ভাই? বড় ভাই। বড় ভাই অসুস্থ হয়েছে, তাহলে ছোট ভাই কি করে? ছোট ভাই একদিন কাজে গেলে হয় ঘরে 100-150 জাপার দেয়, আর যদি না হয় তাই 1 টাকাও দেয় না। কি কাজ করে? ভ্যান চালায়। ভ্যান গাড়ি চালায়। তো ছোট ভাই কি আপনার থেকে বড়? জি। আপনার বাবা মা কোথায়? দেশের বাড়ি। গ্রামে কি আপনাদের নিজস্ব বাড়ি ঘর আছে? জি না। তাহলে এটা কাদের বাড়িতে গিয়েছে? চাচাদের বাড়ি। আচ্ছা, চলুন দর্শক। আচ্ছা, আপনার ভাইটা কোথায়? ভাই পিছনে। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন আপনি? আছি মোটামুটি, কোনো রকম আল্লাহ আছে। আপনার শরীরের বর্তমান অবস্থাটা কেমন? বর্তমান অবস্থাটা খুবই খারাপ। কেন, কি হয়েছে ভাইয়া? কাজ কাম করতে পারি না, পায়ের রড খুলতে পারি না, ওষুধ পানি খাইতে পারি না, ঘরে টাকা পয়সা নাই। তো আপনার পরিবারের কয়জন সদস্য? 7 জন। এই যে এখানে যে বাচ্চাটাকে দেখছি, এটা কি আপনার বাচ্চা? জি। তো এই যে বাচ্চা, বউ, বোন সবাই আছে আপনার পরিবারে, এত মানুষ থাকা সত্ত্বেও মানে কয়জন কাজ করতে পারছে? 2 জন আগে কাজ করতো, কিন্তু এখন 1 জন করে।
একজনের কাজ দিয়ে পুরো 7 জন। আচ্ছা, এই ঘরের মধ্যেই কি আপনারা সবাই থাকেন? 2টা ঘর আছে, দুটোটা ঘরের ভাড়া দেওয়া লাগে। 2টা ঘরের ভাড়া কি দিতে পারছেন ভাইয়া? একটু কষ্ট হয় আর কি, দিতে পারি না। 7 মাসের ঘর ভাড়া বাদ দিয়ে। আসসালামু আলাইকুম। আপনি কি হন? এই ভাইয়ের স্ত্রী। আচ্ছা ভাবি, আপনাদের সংসারটা এখন কিভাবে চলছে? আগে তো আপনার স্বামী কামাই করতো, এখন তো সে আর ইনকাম করতে পারছে না। এখন আমাদের সংসারটা অনেক কষ্টে চলতেছে। সে এখন কামাই করতে পারতেছে না। আমার শাশুড়ি টুকটাক কাজ করে সংসারটা চালায়। শ্বশুর কোনো কাজ করতে পারে না। শ্বশুরের কিডনির সমস্যা, টিবি রোগ। আপনার শ্বশুরের কিডনির সমস্যা, টিবি রোগ। তো এত মানুষ অসুস্থ, তো কিভাবে আপনাদের সংসারটা চলছে? সংসারটা চলছে, আমার ছোট দেবর ভ্যান গাড়ি চালায়। একদিন চালাইলে 2 দিন চালাইতে পারে না। অনেক কষ্টে দিন যাইতেছে আমাদের। আপনারা কি একসাথে থাকেন সবাই? হ্যাঁ, আমরা সবাই একসাথেই থাকি। কয় রুম আপনাদের? আমাদের 2 রুম। এই 2 রুমের ভাড়া কত? 2 রুমের ভাড়া 4000 টাকা। 4000 টাকা ভাড়া। এটা কি আপনারা দিতে পারছেন? আমরা দিতে পারতেছি না। বাড়িওয়ালার 7 মাসের ঘর ভাড়া পাচ্ছে 20,000 টাকা। তো সে কি কিছু বলছে না আপনাদের? বলছে, বাড়িওয়ালা অনেক চাপ দিছে। তাই গতকালকে আমার শ্বশুর শাশুড়ি টাকার জন্য দেশে গেছে, দেখে কারো কাছ থেকে টাকা এনে দিতে পারে কিনা। এই যে আপনার স্বামীটা অসুস্থ, আপনার কাছে কেমন লাগতেছে বোন? একজন স্ত্রীর স্বামী যদি অসুস্থ থাকে, স্ত্রীর তো অনেক খারাপ লাগে। কোন বিষয়টা আপনার কাছে সব থেকে বেশি খারাপ লাগে? কোন বিষয়টা? আমার স্বামীর এই অসুস্থটাই তো সবচেয়ে বেশি খারাপ। অসুস্থ, কোনো হাঁটাচলা করতে পারে না, ভালো একটা কিছু করতে পারে না, কোনো কাজ করতে পারে না, নিজের মতো নিজে চলতে পারে না। যখন পরিবারের কোনো সদস্য যে কাজ করে খাওয়ায় পুরো ফ্যামিলিটাকে, তখন যদি সে অসুস্থ হয়ে পড়ে, এরকম অসহায় অবস্থা পড়ে যায়, তখন তো সংসার চালানোর মতো আর কেউই থাকে না। হ্যাঁ, তখন তো সংসার চালানোর মতো কেউ থাকে না। এই যে আপনার এই ছোট শিশুটা, তার কয় বছর বয়স? 2 বছর। 2 বছর বয়স। এই যে ভালো ভালো যে খাবারগুলো দিতে হয় ছোট বাচ্চাদেরকে, তাকে আপনি মুখে তুলে দিতে পারছেন মা হয়ে? কিভাবে পারছি? নিজেরাই তো খাইতে পারতেছি না। তাই ভালো ভালো খাবারের তো অনেক দাম, এগুলো কিনতেও পারতেছি না, বাচ্চারা খাওয়াইতেও পারতেছি না। 2 বছরের বাচ্চা পুষ্টিহীনতায় ভুগছে। তো আপনার কাছে মা হয়ে কেমন লাগছে? মা হয় কেমন লাগছে? অনেক খারাপ লাগতেছে। ওর ছোট ছোট যেই বাচ্চা, ওগুলা কত উঁচা লম্বা, স্বাস্থ্য কত সুন্দর। আর ও সবার বড় হইয়া ও এখনো ভালো মতো একটু ভালো হাঁটতে পারে না, কথা বলতে পারে না। এই যে 1 বছর হয়ে গেল যে আপনার স্বামীর পায়ের অবস্থা, একদম বিছানায় পড়ে আছে। তো এই যে এই মাঝখান দিয়ে যেভাবে আপনারা চলতেছেন, মানুষের কাছ থেকে চেয়ে মানে মানুষের কাছে চেয়ে আপনারা যেভাবে চলতেছেন, তো সে আপনারা কতটুকু সঠিকভাবে চলতে পারছেন, সচ্ছলভাবে কতটুকু শান্তিমতো চলতে পারছেন, সেটা কি একটু বর্ণনা করবেন? শান্তি মতো চলতে পারছি মানে এই মানুষের কাছে যা সাহায্য করছে তা তো সব টাকাই তো আমার স্বামীর পিছনে শেষ। এখন মানুষের কাছে টাকা চাইতে গেলে লাভের উপরে টাকা নিতে বলে, লাভ চায়, শুধু লাভ খায় মানুষ। আমরা নিজেরাই চলতে পারি না, লাভের উপরে টাকা নিয়ে কীভাবে আমরা চলবো? তাই অল্প কি টুকটাক কাজ করে আমরা সংসারটা চালাই। আপনি কাজ করেন? কাজ করছিলাম, গার্মেন্টসে চাকরি করছিলাম, গার্মেন্টস বন্ধ। এই যে বাচ্চাটাকে ধুয়ে আপনি কিভাবে কাজ করেন? বাচ্চাটা আর ফুকুর দ্বারে থাকে। ও, এখন তো কিছু করার নাই। বাচ্চা থুয়া স্বামী যদি সুস্থ থাকতো, তাই তো আর বাচ্চা থুয়া চাকরি করা লাগতো না। স্বামী অসুস্থ বিদায় এখন এই ছোট বাচ্চারা এখানে চাকরি করা লাগে। তো স্বামীকে সুস্থ করতে কত টাকা লাগবে? প্রায় তো 1 লাখ, 1 থেকে 1.5 লাখ টাকা লাগবে স্বামীকে সুস্থ করতে। তাহলে কি আপনার স্বামী সুস্থ হবে? সেটা টাকার উপরে ভরসা আর আল্লাহর উপরে ভরসা। কিন্তু এতগুলো টাকা কিভাবে দিবেন? কেউ যদি আপনার পাশে দাঁড়ায়, আপনাদেরকে সাহায্য করে, তাহলে সেটা কি আপনারা নেবেন?
অবশ্যই এই বিপদে যে সাহায্য করবে সেই তো জীবনের বন্ধু। সাহায্য করলে তো নেওয়া লাগবে না। কান্নাকাটি করে, নিজের মতো নিজে চলতে পারে না, আগের মতো হাঁটতে পারে না, নিজের বাচ্চাটাকে কোলে নিয়ে একটু ঘুরতে পারে না। এই দৃশ্যটা দেখে আমার অনেক কষ্ট লাগে। আচ্ছা, এখন আমরা একটু আসি মৌসুমীর আপার কাছে। আসসালামু আলাইকুম আপু। আচ্ছা, তোমার ভাইয়ের মুখে, তোমার ভাবের মুখে অনেক কথাই তো শুনলাম, তো তোমার কেন খারাপ লাগে? তোমার মন কেন খারাপ? আমারও একই। আমার ভাই হাঁটতে পারে না, চলতে পারে না, কোনো ঘুরতে যাওয়া যায় না, আর ঘরের তো অভাব তো রয়েছে। তোমাদের ঘরে কি বর্তমান মুহূর্তে কোনো খাবার আছে? জি না। কেউ যদি তোমার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নেয়, তবে কি তোমরা তাকে দায়িত্বটা দেবে? জি ইনশাআল্লাহ। আর কতটুকু কষ্ট লেগেছে সেটা আমি জানি না। আমার সামর্থ্য অনুযায়ী পড়াশোনার খরচ থেকে 500 টাকা আমি তার হাতে তুলে দিলাম। জানি না কতদিন চলতে পারবে, চিকিৎসা করতে পারবে না কিনা, কিন্তু 2 দিন হলো তারা খেতে পারবে, এটাই অনেক। দর্শক, কার কতটুকু কষ্ট লেগেছে বা মায়া লেগেছে এটা আমি জানি না। আমার যদি সেই সামর্থ্যটুকু থাকতো, তাহলে আমার চোখের সামনে যে অসহায় পরিবারগুলো আমি দেখছি, তাদেরকে যতটা সম্ভব আমি চেষ্টা করতাম এই খারাপ অবস্থা থেকে মুখে হাসি ফুটিয়ে তুলতে। কিন্তু আমার তো আজ সে সামর্থ্য নেই। কেউ কি থাকবে না এদের পাশে দাঁড়ানোর জন্য? কেউ কি দেখবে না এদের কষ্ট? কে বুঝবে তাদের কষ্ট? আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রোজ একটি করে ভালো কাজ করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।